নমস্কার, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আজকের যে আলোচনাটা হবে সেটা কিন্তু রাশিফল নিয়ে হবে। আমাদের লাইফে রাশিফলটা খুব দরকারি, কারণ প্রত্যেক সপ্তাহ কিভাবে চলবে সেইটা কিন্তু নির্ধারণ করা হয় রাশিফলের মাধ্যমে। তাই রাশিফলটা অবশ্যই আপনারা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকনটা টিপে দেবেন যারা জ্যোতিষ সম্পর্কে জানতে চান। আজকে প্রত্যেকটা রাশি ফলটা আলোচনা করব। 3 তারিখ জুন মাস থেকে এই রাশিফলটা আলোচনা করা হবে 9 তারিখ জুন মাস পর্যন্ত। আপনারা দেখতে থাকুন। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপার, মেষ রাশির সময় কিন্তু দ্বিতীয় বৃহস্পতি বৃষ রাশিতে থাকার জন্যে প্রচণ্ড পরিমাণে পয়সা বা জীবনে উন্নতির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাফল্য আসবে। মেষ রাশির ক্ষেত্রে নতুন কোনো কাজ বা কর্মের যারা চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মের দিক দিয়ে প্রচুর উন্নতির কিন্তু চান্স, এবং চাকরির নতুন চাকরিতে উন্নতি, এবং যারা চাকরি পাচ্ছেন না তাদের নতুন কর্মফল হিসাবে চাকরি পাবেনই পাবেন। মেষ রাশির শারীরিক অবস্থাটা কিন্তু একটু সমস্যা দেবে যদি তাদের শনি কিন্তু ডাউন থাকে, কারণ শনি তাদের কিন্তু একটুখানি বাজে জায়গায় অবস্থিত আছে, এবং শনি যেহেতু রাজ্যকারক গ্রহ নয় তাই একটুখানি সমস্যা দেবে। মেষ রাশির ক্ষেত্রে আর একটা ব্যাপার বলবো, মেষ রাশির কিন্তু লগ্নে যদি লগ্ন এবং চন্দ্র একসাথে কাউ থাকে তাহলে কিন্তু তাদের শারীরিক জায়গাটা কিন্তু অতটা ডিস্টার্ব দেবে না। মেষ রাশির ক্ষেত্রে বিদেশ ভ্রমণ আছে, কারণ এই সময় বৃহস্পতি যেহেতু দ্বিতীয় স্থানে আছে, বিদেশে যেতে চান বা বিদেশে কর্মজীবনে উন্নতি করতে চান, সেইটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে উন্নতির কারণ হবে। এবং সবচেয়ে বেশি উন্নতির কারণ হবে তাদের কিন্তু বিদেশে গিয়ে জব করলে বা তার জন্মস্থান থেকে বাইরে গিয়ে যদি চাকরি করে তাহলে কিন্তু উন্নতি হবে। এবার আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই কর্মের দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে উন্নতি জুন মাস থেকে আসবে, কারণ বৃহস্পতি তার লগ্নেই বসে আছে। বৃহস্পতি যখন চন্দ্র এবং বৃহস্পতি একসাথে থাকে সেটা কিন্তু জীবযোগ সৃষ্টি করে, তার প্রভাবে কিন্তু প্রচণ্ড উন্নতি হয়, এবং সন্তান ভাগ্য ভালো। বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি গণ্ডগোল চলে সেইটাও ঠিকঠাক হয়ে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু নাম সম্মান কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, কারণ বৃষ রাশি জাতকরা যদি সিনেমা জগতে থাকে বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে তাদের কিন্তু উন্নতির দিক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে সবসময় মাথা রাখতে হবে দ্বাদশে কিন্তু বৃহস্পতি রয়েছে, নবম দশম স্থানে কিন্তু যেহেতু আমাদের শনি দেবতা রয়েছে তাই কিন্তু একটু সমস্যার মধ্যে থাকবেন। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু রাগ জেদ বাড়তে থাকবে আস্তে আস্তে, কিন্তু এইটাকে ঠিক করে চলতে হবে। সন্তান ভাগ্য কিন্তু খুব ভালো। মিথুন রাশির ক্ষেত্রে সন্তানের উন্নতি কিন্তু চরম পরিমাণে এই জুন মাসটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কিছু কাজ শুরু করলে কিন্তু সেইটা শুরু করতে পারেন, এবং কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটু হলেও যারা নতুন করে কর্ম নেবেন তাদের কিন্তু ভালো হবে। যারা কর্মজীবনে যারা লেগে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দিতে পারে। এবার বলবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির ক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে পারবেন। অষ্টমে শনি থাকার জন্যে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 থেকেও কিন্তু গোচরে চলে গেল, অষ্টমে কিন্তু মারক বলা হয় শনিকে, সেই জায়গাটা কিন্তু শারীরিক সমস্যা দিতে পারে। কিন্তু যেটা মেন ব্যাপার হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কর্মজীবন, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও উন্নতি দেবে, এইগুলো কিন্তু জুন মাসে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে সমস্যা, মেন সমস্যা হচ্ছে শনি দেবতাকে নিয়ে। শনি কিন্তু এখানে নেগেটিভ ফল দেবে। মনোসংযোগ যদি ডিস্টার্ব হতে পারে, মন মানসিকতা বা যে কোনো কাজ লেটে হতে পারে। আপনি আজকে থেকে শুরু করবেন ভাবছে সেই কাজটা কিন্তু লেটে হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে প্রভাব কিন্তু আস্তে আস্তে এই সপ্তাহে কিন্তু দেখা যাবে কেটে গেলে তারপর থেকে কিন্তু ভালো প্রভাব কিছুটা আসবে, কিন্তু এই সপ্তাহটা
যে কোনো কাজ লেটে হবে বা কাজ হতে গিয়ে বাধা, এবং বৃহস্পতি যেহেতু একটু নেগেটিভ পজিশনে আছে সেই জায়গাটা কিন্তু মন মানসিকতা খারাপ থাকবে। নতুন কেউ যদি বিবাহিত জীবনে প্রবেশ করতে চান বা ভালোবাসার দিক দিয়ে এগোতে চান সেই জায়গাটা ভালো হবে। লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি হবে। এবার বলবো বুধ। বুধ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে। কন্যা রাশির জুন মাসটা সবচেয়ে ভালো, কারণ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু নতুন কোনো অপরচুনিটি, চাকরির ক্ষেত্রে জয়েনিং, এবং ব্যবসা যারা করছে এতদিন যে ব্যবসাটা ডাউন চলছিল সেইটা কিন্তু ডেভেলপমেন্ট, এবং নতুন কোনো পরিকল্পনা যদি করেন সেইটা কিন্তু করতে পারেন। নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনলে কিন্তু সেইটা বেটার হবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চরম মানে একটু নেগেটিভ সময় আছে এই সপ্তাহটা। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু অষ্টম স্থানে বৃহস্পতি রয়েছে। কিন্তু যারা লেখাপড়া বা জয়েন্ট বসছেন বা যারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির লাইনে পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু সাফল্য আসবে। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই সপ্তাহটার পর কিন্তু ডেভেলপমেন্ট আসতে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, তার কিন্তু রাশির ওপরে কিন্তু বৃহস্পতির খারাপ কোনো দৃষ্টি নেই, এবং বৃহস্পতির প্রভাবে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো ভালো পোস্টিং হবে। যারা সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন ভালো জায়গায় পোস্টিং হবে, বা ভালো উন্নতির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক জায়গাটা বা মানসিক ডিস্টার্বটা কিন্তু হতে পারে, কিন্তু তাদের কিন্তু নেগেটিভিটি কাটিয়ে কর্মজীবনটাকে এগিয়ে যাওয়া উচিত। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। এবার ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে ট্রিমেন্ডাস ভালো সময়। মোটামুটিভাবে ধনুরাশির জাতকদের বৃহস্পতি হচ্ছে রাজ্যকারক গ্রহ, সেই রাজ্যকারক গ্রহ প্রচণ্ড পরিমাণে পজিটিভ রয়েছে, এবং শনিও খুব খারাপ জায়গায় নেই, চন্দ্রও ভালো জায়গায় আছে, এবং আমাদের রবিও খুব একটা খারাপ জায়গায় নেই, শনিও গ্রহটাও কিন্তু ভালো জায়গা আছে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির একটা যোগ আছে, ফট করে কোনো কিছু টাকা এসেও পড়তে পারে জীবনে, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু শনি দ্বিতীয় স্থানে আছে, চরম উন্নতির সময়। চরমভাবে যা যা করতে চাইছেন এখনই ডেভেলপমেন্ট করুন, এবং সাকসেস কিন্তু আপনাদের কাছে এসে দাঁড়াবেই দাঁড়াবে। মকর রাশির সময় ট্রিমেন্ডাস ভালো, কর্মক্ষেত্র, ব্যবসা, বিবাহিত জীবন, এবং কিন্তু সব দিক দিয়ে সাফল্য দিক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু সাফল্য আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শরীরটার দিকে নজর দেবেন, এবং কোনো কাজ লেট আছে, লেটে হচ্ছে, এটা হতে পারে কিন্তু কাজটা কিন্তু সাকসেসফুলি হবে, লেটে হলেও সেটা কিন্তু সাকসেস পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালোই। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে দ্বাদশে শনি থাকার জন্যে একটু মানসিক ডিস্টার্ব, যে কোনো কাজে বাধা, মানসিকভাবে যদি ডিস্টার্ব অতিক্রান্ত করতে পারেন আগামী দিন কিন্তু ভালো সময় আসবে। কিন্তু এদের কিন্তু মন মানসিকতার দৃঢ়তা যদি রাখতে পারে, বৃহস্পতি যেহেতু ভালো আছে, লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি, কর্মজীবনে উন্নতি, এবং সন্তানের ক্ষেত্রে সাকসেস কিন্তু আসবে। জ্যোতিষটা মেনে চলুন, কারণ এইগুলো যা রাশিফলটা বললাম এটা কিন্তু অ্যাভারেজ সবার জন্য কিন্তু রাশিফল, কিন্তু জন্মছকটাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে। আমাদের জন্মছকে কি ভালো আছে কি খারাপটা দেখে কিন্তু আমরা রাশিফলের ফলটা পেয়ে থাকি। তাই রাশিফলটা কিন্তু অ্যাভারেজ সবার ক্ষেত্রে যায়, এর পরেও কোনো সমস্যা হতে পারে, তখন কিন্তু অবশ্যই আমার সাথে তলার নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন, এবং প্রত্যেকটা যা যা সমস্যা আছে সেটা কিন্তু সমাধান করার আমি চেষ্টা করি। এবং জ্যোতিষ সম্পর্কে আলোচনাগুলো দেখুন, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং বেল আইকনটা টিপে দিন, এবং সবাই যেন জ্যোতিষটা নিয়ে দেখতে পারে এবং আলোচনা করে বুঝতে পারে যে জ্যোতিষটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। নমস্কার।